আমরা আমাদের প্রথম ক্লাসে দেখেছি যে আসলে অ্যানিমেশন কিভাবে করতে হয়, কিভাবে কি ফ্রেম অ্যাড করতে হয়, এগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছি। কন্ট্রোল প্যানেল সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে প্রথম ক্লাসে। তো আমরা দ্বিতীয় ক্লাসে দেখব যে আসলে কিভাবে ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট একটা এক্সেসে অ্যানিমেশন করা যায়, কিভাবে নির্দিষ্ট একটা এক্সেসে আপনি আপনার অবজেক্টকে স্কেল করাতে পারেন, এই বিষয়ে আমরা আজকে শিখব। আমাদের দ্বিতীয় ক্লাসটা এইটা নিয়ে, এবং কিভাবে নির্দিষ্ট একটা এক্সেসের কি ফ্রেমকে ডিলিট করতে হয়। তো আশা করি আপনাদের আমার আজকের এই ক্লাসটা অনেক ভালো লাগবে, আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় বা জানার আগ্রহ থাকে, দেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি চান আপনি সবগুলো এক্সেস নিয়ে কাজ করবেন না, আপনি ইন্ডিভিজুয়াল একটা এক্সেস নিয়ে কাজ করবেন, সেটাও সম্ভব। এখন সেটা কিভাবে করবেন? তো আমরা অবজেক্টটাকে একটু ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে দেখেন এটা ক্লিয়ার হয়ে গেছে না? ক্লিয়ার মিন্স এখানে আর কোনো কি ফ্রেম নাই। তো তার মানে আমরা অবজেক্টকে ধরে যদি ডুপ্লিকেট করি, অ্যানিমেশন ডুপ্লিকেট হবে না। তো অবজেক্টকে ধরলাম, এক নম্বরে একটা কি ফ্রেম দিলাম। আচ্ছা, আমরা তো ওভারঅল পুরোটাই করতেছি না, আমরা একটা এক্সেস নিয়ে কাজ করব। এর জন্য আমাদের দেখতে হবে যে আমরা কোন এক্সেস এটাকে অ্যানিমেশন করতে চাচ্ছি। ট্রান্সলেট এক্স এ অ্যানিমেশন করতে চাচ্ছি, তাহলে অবজেক্টকে ধরলাম, ট্রান্সলেট এক্স এ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট মাউস ক্লিক প্রেস করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন আছে কি সিলেক্টেড। কি সিলেক্টে প্রেস করেন, দেখেন এটা রেড হয়ে গেছে। বাকিগুলো কি রেড হয়েছে? বাকিগুলো রেড হয় নাই, শুধু আমাদের একটা এক্সেসই রেড হয়েছে। তার মানে কি হবে, আমরা যে এক্সেসে এটাকে করতে যাচ্ছি শুধুমাত্র ওই এক্সেসে এটা অ্যানিমেশন হবে, বাকিগুলো হবে না। তো এখন আমরা আমাদের টাইম স্লাইডার থেকে এটাকে সামনে নিলাম, নেওয়ার পর আমরা আমাদের অবজেক্টকে মুভ করলাম। দেখেন যখন আপনি মুভ করলেন কালারটা একটু রেড থেকে লাইট হয়েছে না? তার মানে আপনার নতুন করে এই জায়গায় আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কিভাবে করবেন? রাইট মাউস ক্লিক, কি ফ্রেম অ্যাড, হ্যাঁ, দেওয়ার সাথে সাথে দেখেন কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি, দেখেন এটা সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। এখানে আমি আরো একটা কাজ করতে পারি। এখন সেটা ধরেন যে আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটা স্কেল করবেন, কোন এক্সেসে স্কেল করবেন? এক্স এক্সেসে স্কেল করবেন। তাহলে আমরা এক নম্বর ফ্রেমে ক্লিক করে রাইট মাউস ক্লিক, কি সিলেক্টেডে প্রেস করে একটা কি ফ্রেম অ্যাড করলাম। দেখেন এখানেও একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। যে নাম্বার ফ্রেমে আমরা এটাকে স্কেল করতে চাচ্ছি ওখানে গিয়ে এটাকে স্কেল করলাম, করার পর আবার রাইট মাউস ক্লিক, কি সিলেক্টেড। এখন দেখেন যখন এটা অ্যানিমেশন হচ্ছে, একই সাথে এটা কি মুভ হচ্ছে এবং স্কেলও হচ্ছে। তো আপনি এভাবে একই সাথে ট্রান্সলেটও করতে পারেন, একই সাথে আপনি স্কেলও করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি অ্যানিমেশন থেকে স্কেলটাকে ডিলিট করে দেবেন, সেটা কিভাবে করবেন? এখন আপনার ধরেন স্কেলটা থাকবে, আপনার স্কেলটাকে আপনি ডিলিট করবেন, আপনার এক্স এক্সিসে থাকবে। তো তখন আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যে নাম্বারটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন ওখানে ক্লিক করে যদি আপনি ডিলিট করেন, দেখেন এখানে সবকিছু একসাথে ডিলিট হচ্ছে। তো আপনি সবকিছু চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে একটা এক্সেসে শুধুমাত্র একটাই ডিলিট হবে। তো এর জন্য কি করতে হবে? সবকিছু এখান থেকে যদি আপনি করেন সবকিছু ডিলিট হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে অ্যাক্সেস থেকে ডিলিট করতেছেন ওই অ্যাক্সেসে গিয়ে রাইট মাউস ক্লিক, এখান থেকে আপনি দেখেন নিচে একটা অপশন আছে ব্রেক কানেকশন,
আপনি ব্রেক কানেকশনে দেওয়া মাত্রই দেখেন যে আপনার কি ফ্রেমটা চলে গেছে না, তার মানে এখানে আপনার আর কোনো অ্যানিমেশন নাই। এখন যদি আপনি যদি ভ্যালুটাকে 0 করে দেন, দেখেন আপনার সবকিছু আগের মতো হয়ে গেছে। এভাবেই আপনি অ্যানিমেশন করতে পারেন। এখন দেখেন যে আপনার শুধুমাত্র অবজেক্ট মুভ হচ্ছে, কিন্তু আপনার এখানে কোনো স্কেল হচ্ছে না। ঠিক এইভাবে আপনি ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট একটা ফ্রেম নিয়েও নির্দিষ্ট একটা এক্সেস নিয়েও কাজ করতে পারেন।